বড় ভাই মারুফ আজকে সৌদি আরব যাচ্ছে। আস্তে আস্তে বড় ভাইরা যেন সবাই দেশের বাইরে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে বড় ভাই মারুফ সৌদি আরব যাবে। এটাই হলো ছেলে মানুষের জীবন। 18 বছর বয়সের পরে বাস্তবতার হাল ধরতে শিখে। আজকে মারুফ ভাইয়ের মনটা প্রচন্ড পরিমাণে খারাপ, কারণ আজকে সে বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ ত্যাগ করে সে প্রবাসে চলে যাবে। এটাই হলো ছেলে মানুষের জীবন। ক্যারিয়ারের জন্য সবকিছু ত্যাগ করতে হয়। মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, নিজের বাড়ি সবকিছু ত্যাগ করতে হয়, তাহলেই সফলতা অর্জন করা যায়। আশা করি মারুফ ভাইও সফলতা অর্জন করে আবার আমাদের মাঝে আসবে। আস্তে আস্তে চাচাতো ভাইরা যেন সবাই দেশের বাইরে চলে যাচ্ছে। মারুফ ভাইয়া তুমি যেখানে যাও ভালো থেকো, সবার সাথে ভালো সম্পর্ক রাখো, আবার আমাদের মাঝে ফিরে আসবে আশা করি। তো কথা বলতে বলতে বিদায় দেওয়ার আগ মুহূর্তটা যেন চলে আসতেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তায়। 2 বছর আগে হৃদয় ভাইয়া মালয়েশিয়া গেল, 2 বছর পর আবার মারুফ ভাইয়া সৌদি আরব চলে যাচ্ছে। আবার 2 বছর পর কে জানি কোথায় যায়। একজন একজন করে চাচাতো ভাইরা যেন সব হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে সেই দূর প্রবাসে। তো কথা বলতে বলতে মারুফ ভাইয়ের বিদায়ের আগ মুহূর্ত যেন চলে আসতেছে। তো মারুফ ভাই অটোতে উঠলো। মারুফ ভাই অটোতে উঠার পরে মারুফ ভাইয়ের যেন চোখ মুখ যেন একদম লাল হয়ে গেছে। চোখে যেন পানি টলমল টলমল করছে। আবেগ যেন নিজে ধরে রাখতে পারতেছে না, কোন সময় যেন কান্না করে দেয়। আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে, তাই বড় ভাইকে জড়িয়ে ধরলাম। মারুফ ভাইকে জড়া ধরলাম। জড়া ধরার পর বললো, ছোড়াটাকে একটু দেখো আর তুমি ভালো থেকো। বিদায়ের শেষ মুহূর্তে নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে মারুফ ভাইয়া কান্না করে দিল। আর সবাই সান্ত্বনা দিচ্ছিল আর বলতেছিল, থাক কান্না করিস না। আর মারুফ ভাইয়া সবাইকে বলতেছিল, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। বুকে হাজারো কষ্ট নিয়ে বড় ভাইকে বিদায় দিয়ে দিলাম। মারুফ ভাইয়া তুমি ভালো থেকে সেই দূর প্রবাসে, আর এই ছোট ভাইটাকে মনে রেখো। আল্লাহ হাফেজ।